পাশাপাশি দুটি বহুতলের ব্যবধান মাত্র 2 ফুট, একটার উপর একটা হেলে রয়েছে। আজই ভাঙা হবে ট্যাংরার 58 নম্বর ওয়ার্ডের সেই হেলে পড়া নির্মীয়মান বাড়ি। ইঞ্জিনিয়ারদের স্ট্রাকচারাল রিপোর্টের পর সিদ্ধান্ত কলকাতা পুরসভার। আমরা এর আগে দেখেছি যে কিভাবে দুটো বাড়ি হেলে রয়েছে এবং আজ সেই হেলে পড়া বহুতলের ভাঙার কাজ শুরু হবে এবং বহুতলের ব্যবধানে মাত্র 2 ফুট এবং একটার ওপর একটা হেলে রয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এর আগেও আমরা দেখিয়েছি কিভাবে দুটি বহুতল হেলে রয়েছে এবং ব্যবধান মাত্র 2 ফুট হবে। ট্যাংরার 58 নম্বর ওয়ার্ডে এই বহুতলে ভাঙা হচ্ছে নির্মীয়মান বাড়ি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, আমরা দেখেছি এর আগেও যে দুটি বহুতল কিভাবে হেলে রয়েছে, আজ সেই ভাঙা হবে ট্যাংরার 58 নম্বর ওয়ার্ডের হেলে পড়া নির্মীয়মান বাড়ি। ঠিক কি ছবি এই মুহূর্তের, কখন শুরু হচ্ছে ভাঙার কাজ, কি জানতে পারছো? একদমই, দেখো, তোমাকে প্রথমেই আমি আগে হেলে পড়ার যে অংশটা, সেই অংশটা একটু আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো। এবং এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছে, দুটো বিল্ডিং এবং তার মাঝের যে অংশটা রয়েছে, অর্থাৎ একটির সঙ্গে আরেকটি প্রায় 2 ইঞ্চিরও বোধহয় গ্যাপ থাকবে না, সেই রকম অবস্থাতেই রয়েছে এই দুটি বাড়ি পাশাপাশি। এবং যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির পাশের অংশ, অর্থাৎ সেই বাড়িটিকে ইতিমধ্যেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে, এবং সেই মতো তার নোটিশও কিন্তু জারি করা হয়েছে। আমি একটু দেখাতে বলবো যে নোটিশটি রয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন গত 26 তারিখে তারা আসেন এবং তারা দেখেন যে এটি বিপজ্জনক বাড়ি হয়ে আছে, সেই কারণে তাদের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। পুরো বাড়িটিকে ঘিরেই নোটিশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং 3 দিনের নোটিশ পিরিয়ড দেওয়া হয়। তারপরে এই বিল্ডিংটিকে ভাঙার যে কথা, সেই কথা কিন্তু বলা হয়। যদিও তার পাশের যে বিল্ডিংটি রয়েছে, সেই বিল্ডিংটির কিছুটা অংশ ইল্লিগাল রয়েছে, সেই কারণের জন্য সেই অংশটাকে ভেঙে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটি মূলত যে বিল্ডিং এর তলায় আমি এই মুহূর্তে রয়েছি, সেই বিল্ডিং এর ওপরের অংশটি কিন্তু হেলে গিয়েছে পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর একটা দিকে। ফলে সেই অংশটিকে এখনো পর্যন্ত বিপজ্জনক বলা হলেও সেইটা নিয়ে আদৌ কাজ হবে কিনা সেটা কিন্তু বলছেন। এবং যারা এলাকার মানুষজন তারা যথেষ্টই উদ্বিগ্ন। আমি একটু কথা বলার চেষ্টা করব, তারাও রয়েছেন, একটু কথা বলবো তাদের সঙ্গে। যে এই যে বিল্ডিংটা বেঁকে গিয়েছে এবং কি দেখুন স্যার, এটা তো আমরা বলতে পারবো না যে বিল্ডিংটা কোনটা বেঁকা আছে কোনটা সোজা আছে। এবার যারা পরীক্ষা করতে এসছেন তারা যিনি বলেছেন তিনি ভালো দেখেছেন বলে এটা বলছেন। আর আমরা তো ফ্ল্যাট নিয়েছি, আমরাও বুকিং করেছি এটার মধ্যে, আর আমরা জানতাম না যে এই জিনিসটা, এই প্রবলেমটা হবে। তো এবারে আমাদের বক্তব্য হচ্ছে যে এবার আমরা যদি ভিতরেও যদি থাকতাম তাহলে পড়ে যাওয়ার চান্স থাকতো, এটা সবারই ক্ষতি হতো। কিন্তু এখন ওই যে প্রমোটারকে যে টাকা দেওয়া হয়েছে, সেই টাকাগুলো তো এখন আর পাবো না যদি ভেঙে যায়। কোন বিল্ডিংটাতে? এই হোয়াইট বিল্ডিংটা। এই বিল্ডিংটা? হ্যাঁ, এই বিল্ডিংটা তো এখন শুনছি যে ভাঙা হবে, কিন্তু বিপজ্জনক হয়ে আছে তো পাশের। হ্যাঁ, কিন্তু আমরা তো কোনো কিছু জানি না যে এটা ভাঙা হবে। আজকে জানছি যে এটা ভাঙা হবে, ঠিক আছে। এবারে আমি যদি বলছে যে অনেক লোড আছে, এ আছে, তো এটা অল্পটা ভেঙে দিলে বা হয়ে গেলে তাহলে সবারই ভালো থাকবে। কিন্তু যদি পুরোটা ভেঙে যায়, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা জিনিস দেখবেন, সবই বিক্রি আছে, সব ফ্ল্যাটই বিক্রি করা আছে, ঠিক আছে। একদমই, দেখো, আরো অনেকেই রয়েছেন। আমি একটু কথা বলবো যে আপনিও এই জায়গাটায় ফ্ল্যাট নিয়েছেন, যেটা শোনা যাচ্ছিল। এই যে বিল্ডিংটা দুটো একে অপরের ওপর বেঁকে রয়েছে, এই জায়গাটা দেখুন, কোনো নোটিশ তো এখনো পর্যন্ত আমি দেখিনি, ঠিক আছে। এখানে আমার ফ্ল্যাট নেই, আমার ঘর এখানে আছে, কিন্তু কোনো নোটিশ ফোটিস কিছুই আমি দেখিনি। তো আমি কিভাবে বলতে পারবো? হ্যাঁ, ওই বিল্ডিংটা দেখেছি নোটিশ, যেটা টাঙানো আছে, আপনি দেখতে পাচ্ছেন সামনে, ব্যাস এটাই আমি খবর জানি, এর থেকে বেশি আর কিছু জানি। ভাঙা হবে বলে কোনটা বলা? দেখুন, সবার মুখে শুনছি ভাঙা হবে, সাদাটা বলছে, এবার আমি এটা কনফার্ম না, তো আমি কি করে বলবো আপনাকে?
একদমই দেখো এই মুহূর্তে যেটা দেখাবো যে যে বিল্ডিংটা বিপজ্জনক সেই বিপজ্জনক বিল্ডিংটাকে কিন্তু ইতিমধ্যেই মার্ক করা হয়েছে এবং এই যে সাদা রঙের যে বিল্ডিংটি রয়েছে এর কিছুটা অংশ বিপজ্জনক এমনটাই কিন্তু কেএমসির তরফ থেকে বলা হচ্ছে। ফলে কিছুক্ষণ বাদেই বিল্ডিং বিভাগের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা আসবেন এবং পুলিশ অফিসিয়ালস তারাও আসবেন, এসে এই বিপজ্জনক অংশটা ভাঙার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নির্মীয়মান যে যদিও বহুতল রয়েছে তার ইতিমধ্যেই পাশের যে বহুতল রয়েছে এর আগে বিল্ডিংটি কথা রয়েছে, হচ্ছিল সেই যে সবুজ- সেই বহুতলও কিন্তু হেলে পড়েছে, সেই ক্ষেত্রে সেই বহুতলও কি ভাঙা হতে পারে? কি জানতে পারছো এই বিষয়ে? একদমই, দেখো আমি একদম দেখাবো যে যে বহুতলটি রয়েছে, যে বহুতলটি বিপজ্জনক তাকে কিন্তু এখন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু বিপজ্জনক বাড়ি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। 11/2 ক্রিস্টোফার রোডের যে বাড়ি সেই বাড়িটিকে বিপজ্জনক বলা হয়েছে। কারণ হচ্ছে পাশের যে অংশ, পাশের বাড়িটির সঙ্গে একটির সঙ্গে আরেকটি বাড়ি হেলে রয়েছে, ফলে এটিও বিপজ্জনক ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। কিন্তু হঠাৎ করে কেন এই যে সাদা বাড়ি সেই সাদা বাড়িটিকে ভাঙা হবে সেই নিয়েই কিন্তু যারা এখানকার বাসিন্দা রয়েছে তারা কিন্তু প্রশ্ন তুলছেন, কারণ সেই বাড়িটিকে কোনো নোটিশ দেওয়া হয়নি। যতক্ষণ না ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা আসছেন গোটা বিষয়টি দেখছেন, এই মুহূর্তে গোটা বিষয়টা কিন্তু বলা যাচ্ছে না। যদিও বিপজ্জনক বাড়ি হয়ে রয়েছে, এই সবুজ রঙের যে বাড়িটি রয়েছে সেই সবুজ রঙের বাড়িটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, তার ওপরের অংশটা হেলে গিয়েছে, ফলে বিপজ্জনক এমনটাই কিন্তু বলছেন এলাকার বাসীরা। এবং সেই বাড়িটিকে কিন্তু ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে এবং সেই নোটিশের ভিত্তিতেই কাজ হবে কিনা সেটাই কিন্তু দেখার। রূপা, একেবারে ইন্দ্রনীল, সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ট্যাংরার 58 নম্বর ওয়ার্ডে ভাঙা হচ্ছে নির্মীয়মান বাড়ি। ইঞ্জিনিয়ারদের স্ট্রাকচারাল রিপোর্টের পর সিদ্ধান্ত যে নির্মীয়মান বাড়িটির ওপর হেলে রয়েছে পাশের বাড়িটি এবং পাশাপাশি দুটি বহুতলের ব্যবধান মাত্র 2 ফুট, একটার ওপর একটা হেলে রয়েছে এবং ট্যাংরার এই 58 নম্বর ওয়ার্ডেই ভাঙা হচ্ছে নির্মীয়মান বাড়ি, এমনটাই খবর। তবে তার পাশে যে সবুজ রঙের বাড়িটি রয়েছে সেটি বিপজ্জনক বলে পুরসভার তরফ থেকে সেখানে একটি সাইনবোর্ড সেটে দেওয়া হলেও কিন্তু সেই বিল্ডিং ভাঙা হবে কিনা তা কিন্তু এখনো জানা যায়নি। পাশাপাশি দুটি বহুতলের ব্যবধান মাত্র 2 ফুট, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, একটার উপর একটা একেবারে হেলে রয়েছে এবং আজই ভাঙা হবে ট্যাংরার 58 নম্বর ওয়ার্ডের সেই হেলে পড়া নির্মীয়মান বাড়ি।